ঐতিহ্যবাহী কমলগঞ্জ থানাধীন আলেপুর দারুল হিকমা একাডেমি ঐতিহ্যবাহী কমলগঞ্জের সুনামধন্য প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ান, ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা, এলাকার সুশিক্ষিত সুধী সমাজ, ছাত্র বন্ধু সকল, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, পরওয়ারদিগারে আলম রব্বুল ইজ্জতের পবিত্র দরবার লাখো কোটি শুকুর আদায় করি যে আল্লাহ মায়া করিয়া দয়া করিয়া দুনিয়াবি সমস্ত খামখাস্তনে মুক্ত করিয়া বিমার আজার ফিতনা ফাসাদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট হেফাজত করিয়া দুনিয়াবি শয়তানি খামখাস্তনে হেফাজত করিয়া দিনদার মুত্তাকি পরহেজগার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক অলি প্রেমিক মানুষ সকলের লগে জান্নাতি মুবারক মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন খুশি করিয়া সেই মহান সত্তার পবিত্র দরবার লাখো কোটি শুকুর আদায় করি প্রাণ খুলিয়া জুড়ে সুরে হোক আলহামদুলিল্লাহ। দয়া করি আবার হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, উলামায়ে হযরত মাশাআল্লাহ ধীরে ধীরে তশরিফ আনতে আসেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর ঢাকা থেকে আগত সুযোগ্য একজন মুনাজির আল্লামা হযরত মাওলানা শাহ আলম জিয়াদি সাহেব, মুফতি শাহ আলম সাহেব ইতিমধ্যে আমরার মধ্যে উপস্থিত হয়েছেন। মুর্শিদে জামান শামসুল উলামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরাধিকার আঞ্জুমানে আল ইসলাম বাংলাদেশের মোহতারাম সভাপতি মহোদয় ছোট সাহেব হুজুর ইনশাল্লাহ তশরিফ আনরা, মাসিক পরওয়ানার সম্মানিত সম্পাদক আঞ্জুমানে আল ইসলার উজ্জ্বল এক নক্ষত্র আওলাদে ওলি সাহেব কিবলার উত্তরাধিকার রেদওয়ান সাহেব হুজুর তশরিফ আনরা, উলামায়ে হযরত সকল ধীরে ধীরে ইনশাআল্লাহ মাহফিল হাজির হইতে আসেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মুবারক মাহফিলটা গতকালকে এই মাহফিল হইছে না, আগামীকালকে এই মাহফিল হইতো নাই। আমি গুনাহগারে মনে করি যে আজকের এই মুবারক মাহফিলটা এই এলাকার লাগে এক নেয়ামত। আল্লাহর মকবুল বন্দা হল তশরিফ আনরা, সেহেতু আমরা উচিত হইব আমরা যতদূর সম্ভব তাড়াতাড়ি এই মাহফিলের শরীক হওয়া, বুক ভরা আশা লইয়া মহান রব্বুল ইজ্জতের পবিত্র কুরআন মজিদ কুরআন শরীফ তনে দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আজকের এই মুবারক মাহফিল আলিশান মাহফিল, আমার মতো যোগ্য কম ইলমা মানুষ কথা হওয়ার যোগ্যতা রাখে না। তদুপরিও যেহেতু মাহফিল কমিটির বা পরিচালনা কমিটির নির্দেশ, সেহেতু নিজের দায়িত্বটুকু আদায় করার লাগি আল্লাহ তৌফিক দিতা বুপুর আশা লইয়া বইছি। সম্মানিত হাজিরিন, এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলম রব্বুল ইজ্জতে আমরারে বড় মায়া করছেন। আল্লাহর জমিন আল্লাহ যতটা নিয়ামতরে সৃষ্টি করছেন, প্রত্যেকটা নিয়ামতরে আল্লাহ সৃষ্টি করছেন তার হুকুমের মাধ্যমে। আল্লাহ একটা চাইছেন ওই তো শুধুমাত্র কোন শব্দটা আল্লাহ হইন ফাইয়াকুন হওয়ার সাথে সাথে সেই নিয়ামত আল্লাহর হুকুমে ওই গেছে। সুবহানাল্লাহ। আমি আশা করবো আমার কথাগুলা বুঝার চেষ্টা করবা, ওয়াজ ইনশাআল্লাহ উলামায়ে হযরতে করবা, শুনবা, নিত্য প্রয়োজনীয় মনে করিয়া অন্ততপক্ষে দুই একটা কথার জীবনে কাজে লাগানোর চেষ্টা করবা। দুনিয়ার যত মখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন, প্রত্যেকটা মখলুকাতরে আল্লাহ সৃষ্টি করছেন হুকুমের মাধ্যমে, কিন্তু
মানুষ জাতিরে আল্লাহ হুকুম দিয়া সৃষ্টি না করিয়া আল্লাহর কুদরতি আদ দিয়ে আল্লাহ সৃষ্টি করছে। একটু বড় করে হইন না সুবহানাল্লাহ। খুশি না বেজার? আল্লাহর জমিনের মাঝে আল্লাহ যত মখলুকাত বানাইছেন সব মখলুকাতের মাঝে বিশেষ 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 সৌন্দর্য আল্লাহ দান করছেন। কিন্তু দুনিয়ায় যত সৌন্দর্যের অধিকারী যে কোনো মখলুকাত হয় না কেন, পৃথিবীর জমিনে কোনো সৌন্দর্যের অধিকারীর সার্টিফিকেট বা গ্যারান্টি নাই। আমার আল্লাহ মানুষ জাতির সৃষ্টি করিয়া কইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম সুন্দর আমি মানুষকেই সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। সৃষ্টির দিক তনে আমরা শ্রেষ্ঠ, সৌন্দর্যের দিক তনেও আমরা শ্রেষ্ঠ। মাশাআল্লাহ। এই জমিনের মাঝে নেতৃত্বের অধিকারী করি আল্লাহ প্রত্যেকটা জাতিরে বানাই না। দুনিয়ায় আওয়ার বাদে নেতৃত্বের অধিকারী বনা লাগে, নিজের কর্ম দিয়া প্রত্যেকটা জাতি তার নেতৃত্বের অধিকার গ্রহণ করে। মাশাআল্লাহ। আল্লাহ লাখো কোটি শুকুর, মানুষ জাতিরে আল্লাহ দুনিয়ায় দিবার আগে নেতৃত্বের অধিকারী করিয়া আল্লাহ জমিনে ফাটাইছে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে প্রত্যেকটা জাতির ব্যাপারে এক ধরনের আইন রাখেন। মানুষ জাতির লাগি আল্লাহ বিশেষ আইন প্রণয়ন করিয়া দুনিয়ায় পাঠাইয়া দিন। সুবহানাল্লাহ। সব কথার শেষ কথা হইব, আল্লাহর সৃষ্টি জগৎ আল্লাহ যত নিয়ামত দিচ্ছেন প্রত্যেকটা নিয়ামত আল্লাহ মানুষ জাতির কল্যাণের লাগি সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। আশা করি বুঝিয়া থাকলে একটা কথার জবাব দিতে হইব, যে জাতির লাগি আল্লাহ সব দিক তনে নিয়ামত দিয়া ভরপুর করল, যে জাতিরে আল্লাহ সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করল, যে জাতিরে আল্লাহ নেতৃত্বের অধিকারী করিয়া সৃষ্টি করল, যে জাতির লাগি সৃষ্টির প্রত্যেকটা নিয়ামতরে আল্লাহ দান করল, এই জাতির প্রতি আমার আল্লাহর মায়া আছে নি না নাই? বুঝিয়া জুড়ে হোক, মায়া আছে নি না নাই? এই জাতির প্রতি আমার আল্লাহর দয়া আছে নি না নাই? এই জাতিরে কি আল্লাহ দুজখ জ্বালাইবার লাগি সৃষ্টি করছো না জান্নাতও দিবার লাগে? দুঃখজনক হইল সত্য, যে জাতিরে আল্লাহ সৃষ্টি করলাম মূলত মহব্বত করিয়া মায়া করিয়া সৃষ্টির শ্রেষ্ঠ জাতি বানাইয়া জান্নাত দিবার উদ্দেশ্যে জান্নাত বানাইয়া দুনিয়ায় পাঠাইলা, জান্নাত দুনিয়ায় সৃষ্টি করার আগে জান্নাত বানাইয়া রাখলা। এই জাতি দুনিয়ায় আল্লাহ মহব্বত করিয়া পাঠাইলা, এতই মহব্বত করলা, মায়া করলা। কিন্তু এই জাতি যখন দুনিয়ার জমিনে আয় আবার বাজে হে তার কিছু কর্ম দিয়া তার ঠিকানারে হে ঠিক করিয়া লইয়া যায়। আমার বন্ধু হলি কথা কান্দে আমি অন্য তুইয়া যাই, আর আল্লাহ তৌফিক দিলে আমি ঘুরিয়া আপনারা লইয়া একটু মৌলভীবাজার শ্রীমঙ্গলতা চক্কর দিয়ে আর বার অন্য আইতাম, আমার একটু দা সাহায্য করবা মনে থাকবো তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফের পয়লা সূরা আর রহমান তনে দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, তিনটা আয়াতে কারিমা। রব্বুল ইজ্জত রব্বুল আলামিনে ফরমাইন আর রহমান, দয়ালু আল্লাহ, দয়াল রহমান। এই দয়াল আল্লাহ সত্যি দয়া আমরা রে করছেন, আমরা স্বীকার করি না করি এর বাদে এইখান মানতে হইব যে আমরা আল্লাহ দয়াল নি না দয়াল নাই। আতকা একটু কষ্ট করি আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেবের তফসিরের কিতাব তানবীর খান একবার সারা সব পয়লা বিসমিল্লাহ শরীফের আয়াতর আলোচনা একটু পড়েন যান, তখন দেখবেন রহমানের দয়ার ভান্ডার কি পর্যন্ত। এই জমিনের মাঝে রহমান নামক খাতিরে আল্লাহ বন্দারে কি পর্যন্ত মায়া করছে আপনি চিন্তা করিয়া কুল পাইতা নাই। যে মানুষের জীবনে কোনোদিন আল্লাহর নাম লয় না, আও মানুষটারে রিজেক্ট দেন খে, জুড়ে হোক রিজেক্ট দেন খে, ও যে আল্লাহ ইলা রহমান। সুবহানাল্লাহ। সারা জীবন যে মানুষটা আল্লাহর নাফরমানি করে তারও এই জমিনে চলার সুযোগ করিয়া দিছেন, খাওয়ার সুযোগ করিয়া দিছেন, নিঃশ্বাস নেওয়ার সুযোগ করিয়া দিছেন,
প্রত্যেকটা নিয়ামত বুক করার সুযোগ করিয়া দিছেন যে দয়ালে এই নইলা রহমান। জুড়ে হইন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হইন দয়ালু আল্লাহ। সত্যি আমরা আল্লাহ বড় দয়ালু। একটু যদি মানব সৃষ্টির রহস্যের দিকে আমরা লক্ষ্য করি তখন বুঝবা যে আমার আল্লাহ কতটুকু দয়ালু। আজকে আমরা যারা ইনো বইছি আমরা একদিন কোনো অস্তিত্ব আসিল নি সাহ দয়া করি মাথুকা আমরা কোনো অস্তিত্ব আসিল? 1 মিনিটের লাগি পিছনে গিয়া চিন্তা করি, আমি আপনি কেউ আসলাম না, আমরা কোনো অস্তিত্ব আসিল না। আমার মা যে মহিলা, ও মহিলারে আমার বাবা যে পুরুষ, ও পুরুষে বিবাহ করলাম। আল্লাহর হুকুমে 1 ফোঁটা নাপাক পানি আমার মার রেহেমর ভিতরে। এই নাপাক পানি ফুটাই দীর্ঘদিন ফিরিস্তা হলে পাহারা দিয়ে আল্লাহর নামর জিকির তসবিহ তাহলিল করিয়া সংরক্ষিত স্থানের মধ্যে আল্লাহর হুকুমে এই নাপাক পানি একসময় গিয়া রক্ত। সুবহানাল্লাহ। এই রক্তগুলারে পাহারা দেওয়া হয় আল্লাহর নামর তসবিহ তাহলিল জিকির দিয়া। কিছুদিন পরে এই সামান্য রক্ত ফুটাই একসময় জমাট বাঁধি। আমার আপনার প্রত্যেকের বেলায় বিষয়টা, এই রক্ত জমাট বাঁধিয়া কিছুদিন পরে এই জমাট রক্তটা গোশতে বর্ণে পরিণত হয়। গোশত থাকে গোশতর মাঝে 120 দিন অর্থাৎ প্রায় 4 মাস বাদে, কোনো কোনো বর্ণনা জানেন 3 মাস বাদে এই গোশত তনে গিয়া মানুষের বাচ্চার চোখ, মুখ, নাক, মাথা, কান এইসব বাহির হয়। আল্লাহর হুকুমে আল্লাহ সুরত তৈরি করে, বডি স্ট্রাকচার তৈরি করে। সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহর হুকুমে এই মানুষের বাচ্চার ভিতরে রূহ দেওয়া হয়। একটু বড় করে হয় না সুবহানাল্লাহ? দয়া করে একটু বড় করে হোক সুবহানাল্লাহ। রূহ দিলাম, মার পেটে থাকলাম, খাইলাম, চললাম, মার পেটের ভিতরে অবস্থান করলাম। এর বাদে দুনিয়ায় আইলাম, আওয়ার বাদে আস্তে আস্তে ছোটতনে বড় হওয়া শুরু হইল, বড় হইলাম। মাশাআল্লাহ, আজকে আমি বহুত বড় কিচ্ছু মাতই না। কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ প্রেসিডেন্ট, কেউ এসপি, কেউ বিডিআর, কেউ আর্মি, কেউ রেব, কেউ পুলিশ, কেউ মৌলানা, কেউ মুফতি, কেউ হাদিস, কেউ হত্যা বিভিন্নতা। মাশাআল্লাহ, কেউ শিল্পপতি, কেউ কুটিপতি, কেউ বড় লোক, কেউ শক্তিশালী। সব দিক তো মিলাইলে আমরা মোটামুটি যার জির নিজর গেছে, একেবারে নিজর গেছে চিন্তা করলে দেখবা যে আমি হিসাব করি দেখছি আমি বাক্কা বকলো কিচ্ছু হয়ে গেছি। ইয়া ও যেন বাক্কা বড় কিচ্ছু হইয়া আল্লাহরে ভুলি গেছেন। আল্লাহ কথাইয়াই ধরাইয়া দিন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি নিমকারামি করো কিলা ইয়া আল্লাহর লগে। আমরা নিমকারাম, ঠিকও আমরা নিমকারাম। আর নাইলে যে মানুষে নাফরমানি করে তার স্মরণ রাখা উচিত আছিল যে একদিন তার কোনো অস্তিত্ব আছিল না। এই অস্তিত্ব দিছেন যে এই নইলা আমার রহমান আল্লাহ। ঠিক নেই না? ঠিক না? এই না আমার অস্তিত্ব দিছেন আমার দয়ালু আল্লাহ। আমার বন্ধু এখন লক্ষ্য করেন, পরওয়ারদিগারে আলমে ফরমাইন আর রহমান, দয়ালু আল্লাহ। আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছেন কুরআন। খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। জানি না আমার মাথা নাই বুঝরানি, আমি বড় আশা করি বইছি যে বিষয়টার একটু আপনার সামনে গুছাইতাম। আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। আমি সামান্য ইঙ্গিত দিছি যে আমরা আল্লাহ দয়ালু, ইকান আমরা স্বীকার করি। তো দয়া করি মাথকা আমরা রেজেলা রিজেক দিলা আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আমরা দেখি না ইলা লাখ কোটি প্রাণী হল আছে, হেরারেও রিজেক দেন যেন এই নইলা আমার আল্লাহ। জুড়ে হইন সুবহানাল্লাহ। আল্লাহ হইন দয়ালু আল্লাহ, শিক্ষা দিয়েছেন কুরআন। কুরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, সৃষ্টি করছেন মানুষ। কুরআন শরীফের আমি বাটিয়াল পড়িয়ার না উল্টা পড়িয়ার সাব। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান।
আর রহমান দয়ালু আল্লাহ আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন, কুরআন খালাকাল ইনসান সৃষ্টি করেছেন, মানুষ আল্লামাহুল বায়ান শিক্ষা দিয়েছেন বা কথা হওয়ার শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। কুরআন শরীফের বাটিয়ে লইল আল্লাহ দয়ালু, তাইন শিখাইছেন কুরআন, তাইন সৃষ্টি করছেন মানুষ। আমার আশা থাকবো কথা নাই, না বুঝলে আমারে জিকাইবা। এই জায়গাত গিয়ালে একটা ফেস খাইলাই যে দুনিয়ায় আল্লাহ মানুষ বানাইছেন, এর বাদে কুরআন শিক্ষা দিছেন। কিন্তু আল্লাহ কইতে সময় কেনে কইন আগে কুরআন শিক্ষা দিছি, বাদে কেনে কইন মানুষ বানাইছি। আমি বাটিয়ল মাতিয়ার না উল্টা মাতিয়ার, আমার কথা বুঝতে হইব। কুরআন শরীফে দেখায় আর রহমান দয়ালু আল্লাহ, আর রহমান আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন কুরআন, দয়াল আল্লাহ শিক্ষা দিয়েছেন কুরআন। খালাকাল ইনসান, এর বাদে কইন সৃষ্টি করছি মানুষ। আমি আপনারা জিকাইতাম চাইয়ার, সত্যি কি আমারে আমার আল্লাহ জমিনের মাঝে ফাটাইবার আগে কুরআন শিক্ষা দিছেন, না ফাটানির বাদে দুনিয়ায় যাওয়ার বাদে কুরআন শিখছি? মাত্রই আমার মাতর ফেস বুঝছই না। আমরা দুনিয়ায় যাইবার আগে কুরআন শিখছি, না দুনিয়ায় যাওয়ার বাদে কুরআন শিখছি? জি, কোনো বেটা কইবানি যে দুনিয়ায় যাইবার আগে কুরআন শিখছো? না, সব দুনিয়ায় যাওয়ার বাদে কুরআন শিখছি। তে আল্লাহ কেন উল্টা কইলা যে আমি দয়াল আল্লাহ আগে মানুষের শিখাইছি বাদে কুরআন সৃষ্টি করছি? ইখান কেন উল্টা লাগে? আসলে ইখান উল্টা নাই, এই কথা কানোর মাঝে একটা হিকমত, ও যেন হিকমা, হিকমা দারুল হকা, দারুল হিকমা, হিকমতর ঘর, কৌশলের ঘর। সুবহানাল্লাহ। কৌশলের দরজা আল্লাহ হিকমত কেন করলা এই জায়গার মাঝে? আমি জানি আমার আল্লাহ দয়াল, আমি বিশ্বাস করি। আমি জানি আমার আল্লাহ দয়াল, গতিকে এই জমিনের মাঝে আমার আশরাফুল মখলুকাত বানাইয়া দুনিয়ায় শ্রেষ্ঠ জীব বানাইলা। কিন্তু এ কথা খান তো সত্য, মৌলা তুমি দুনিয়ায় তো আমারে দিবার আগে তো আমি কুরআন শিখছি না, দুনিয়ায় যাওয়ার বাদে আমি কুরআন শিখছি। সেখানে তুমি আল্লাহ কও যে আমি তোমরা রে কুরআন শিখাইছি, এর বাদে কেনে কো আমি তোমরা রে সৃষ্টি করছি? এর পিছনে হিকমত কিটা? বলে এই হিকমতটা বাংছেন উলামায়ে ও মুহাদ্দিসিন মুফাসসিরিন হলেন যে পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিনে বুঝাইতে চাইছেন, এ জগতের মানুষ, একটা মানুষের বাচ্চা, একটা মানুষের বাচ্চা মার পেটনে দুনিয়ায় আইলেই পরে, একটা মানুষের সন্তান দুনিয়ায় জন্ম নিলে গিয়ে শুধু প্রকৃতপক্ষে মানুষ বনতে পারে না। মানুষ বনতে হইলে আল্লাহ নামর শিক্ষা অর্জন করিয়া মানুষ বনালাম। বুঝিয়া তাহলে জুড়ে হইতে হইব, ঠিক না? ঠিক নয়? যদি মানই না তো এইখানের লাগি খুব শক্ত উদাহরণ দিব, আঙ্গাজ করতে হইব, একটু কষ্ট হইলেও আঙ্গাজ করতে হইব। আঙ্গাজ করবা তো? মাশাআল্লাহ। আমি জানি জমিনের মাঝে আমি মানবকুল জন্ম নিছি, আমি এক মানুষ, এখান তো স্বীকার করি। কিন্তু আল্লাহ কই না, খালি জন্ম নিলে কি মানুষ হওয়া যায় না। আশ্চর্য বিষয়। খালি মানুষের ঘরে জন্ম নিলে মানুষ মানুষ হইতে পারত না। যদি মানুষ হইতে পারত তে কুরআন শরীফের আয়াত আপনি বাদ দিতই। ওনা বিচ্ছা বল আছেন জিকা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। কুরআন শরীফে আয়াত আছে নি? মাতকা কুরআন শরীফে আয়াত আছে নি? আল্লাহ কইন এর আগে আল্লাহ কইয়া আইছেন ইতার চৌক আছে, দেখে না, খান আছে, উনে না, নাগাজে গ্রান লয় না, ওটা সারা কইয়া আল্লাহ কইন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ইতা সাইর ভাই জানোয়ার, ইতা কুকুর, বিলাই, হিয়াল যতটা আছেন ওটার চেয়েও আরো নিকৃষ্ট। ইলা খালি খারাপ নাই, কুকুর বিলাই লাখান নাই, কুত্তা বিলাই লাখান নাই। আল্লাহ কইরা যে গুন্তর খান আছে, শুনে না, চৌক আছে, দেখে না, বুঝার জ্ঞান আছে, বুঝে না। আমি আল্লাহ কইয়ার এগুন মানুষ তো নাই, এগুন কুকুরের চেয়েও আরো নিকৃষ্ট।
তাইলে বুঝা গেল যে মানুষের ঘরে জন্ম নিলে গিয়েও খালি মানুষ হওয়া মাত্রই মানুষ হওয়া, মানুষ হইতে হইলে, মানুষ বনতে হইলে যে জিনিসের দরকার একটার নাম হইল আল্লামাল কুরআন। কুরআন শিক্ষা যদি গ্রহণ করে তে প্রকৃত মানুষ হওয়া যায়। জুড়ে কই সুবহানাল্লাহ। এই কারণে বর্তমান পৃথিবীর প্রত্যেকটা জাতি উন্নতি লাভ করার পিছনে দুইটা কারণ হইতে পারে, আবার প্রতিটা জাতি দুনিয়ার জমিন ধ্বংস হওয়ার পিছনে প্রধান দুইটা কারণ হইতে পারে। ছাত্র বন্ধু সকল কথা লক্ষ্য করতে, কোন জাতি যখন তার অস্তিত্বর লড়াইত গিয়া যে জাতি তার ধর্মীয় সংস্কৃতির পিছনে ফেলাইয়া বিজাতি বিধর্মীয় সংস্কৃতির লালন করাত লাগি যায়, এই জাতির ধ্বংস অনিবার্য। আমার কথা বুঝইনি, আমি একটু শক্ত ভাষায় মাতিলি আনি নাকি তা আরো ভাঙ্গিয়া হওয়ার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দিত। যে জাতিয়ে তার ধর্ম রীতিনীতিরে বাদ দিয়া, ধর্মর নিয়মরে বাদ দিয়া অন্য ধর্মর নিয়মরে লালন করিয়া পালন করাত লাগি যায়, ই জাতি ধ্বংস হয়ে যায়। বুঝাইতে পারছি নি? এক কারণ। 2 নম্বর কারণ হইল যে জাতি শিক্ষা নামক শিক্ষাটারে সুশিক্ষা বাদ দিয়া কুশিক্ষা লোক ধরায়। শিক্ষা কয়ে যা মাত্রা না, শিক্ষা কয়ে যা হকা জুড়ে সাহস করে হকা শিক্ষা কয়ে যা। আগে স্লোগান দিতা শিক্ষাই জাতির মেরুদণ্ড, এখানে আমরা এখন লাল চিহ্ন দিলাইছি ক্রস। শিক্ষাই জাতির মেরুদণ্ড না, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। ঠিক না? ঠিক না? শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হইতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থী 100টা মেয়ের ইজ্জত নষ্ট করিয়া মিষ্টি বাটিত না। দূরে হইতে ঠিক না? ঠিক না? শিক্ষাই জাতির মেরুদণ্ড হইলে আজকে ছাত্রন্তর পকেট পিস্তল থাকার কথা আছিল। এই জাতি শিক্ষা মেরুদণ্ড না, হইতে হইব সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। খুব সতর্ক থাকতে এই বিষয়টা নিয়ে। আশ্চর্য লাগে, মাশাআল্লাহ, ইসলামে 50 বছর আগে আমার দেশ স্বাধীন হয়েছে, এই সময় দেশ শিক্ষিত কম আছিল, কিন্তু মানুষের মাঝে সততা, মানুষত্ববোধ, মানবতা আছিল। আসিল? মানুষের মাঝে বিশ্বাস আছিল, মানুষের মাঝে মহব্বত আছিল। ও মুরব্বী হল আছেন জিকাইতে পারো, লাখ টাকা না কোটি টাকার সম্পদ মুখের উপরে দিলাইছে, নৌ দিলাইছে মাতা। একজনে আরো জনে গেছে জমিন লইছেন মুখর উপরে, কইছেন ভাই আমি হজ যাইতাম, আমার জমিন নাকি টাকা 2 লাখ দে আল্লাহ বাঁচাইয়া আনলে আইয়া হস্তনে আইয়া দিমু কইয়া 5 বছর গেলে কি এর বাদে মুরব্বী দিলাইছেন, ইনো 2 লম্বারি করাত গেছেন না। এরা অত শিক্ষিত আছিল না, কিন্তু এরার জবানের দাম আছিল, সততা আছিল। আজকে বহুত উচ্চ শিক্ষিত মানুষ সকল শিক্ষার চেয়ারও বইয়া, সম্মানের চেয়ারও বইয়া মুহূর্তের মাঝে গাদ্দারি বেঈমানি করিয়া মানুষের লগে প্রতারণার জাল বিছাই দেয়। আমার দেশে ইলা শোনার ইতিহাস আছে না? নাই? এক জায়গায় 24 বার বেচার বাদে কয় আমার বাপ দাদা কোনোদিন বেচছেন নাই, কারণ মৌরসি রইছে। কি অবস্থা শুরু হয়েছে! তাইলে শিক্ষাই জাতির মেরুদণ্ড না সুশিক্ষাই জাতির মেরুদণ্ড? ছাত্র বন্ধু সকল জুড়ে কয় শিক্ষাই জাতির মেরুদণ্ড না সুশিক্ষাই জাতির মেরুদণ্ড? সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। এক কারণ কইছি, যে জাতীয় মাত বন্ধ করা, মাত বন্ধ করা, আমার ওয়াজ চালাম নাইলে অন্যর ওয়াজ চালাম, একটা চালাই তুই। আমি আশা করবো আপনার আমার মাতখানাই বুঝরা চাব, দয়া করি লক্ষ্য করুক। আমার বন্ধু সকল, আমি কয়াত লাগছিলাম যে একটা জাতি ধ্বংস হওয়ার পিছনে 2টা কারণ হইতে পারে। একটা জাতি দুনিয়ায় উন্নতি লাভ করার পিছনে প্রধান 2টা কারণ হইতে, যে জাতি 1 নম্বর, যে জাতি তার ধর্মীয় সংস্কৃতি, যে জাতি তার ধর্মীয় রীতিনীতি, যে জাতি তার ধর্মীয় অনুষ্ঠানাদিরে, তার অনুষ্ঠানাদিরে ধর্মীয় নিয়ম অনুযায়ী না করিয়া বিধর্মী জাতির নিয়ম অনুযায়ী যে জাতি তার অনুষ্ঠান দে বা তার
প্রত্যেকটা কাজে যখন চালানি শুরু করিলায় এই জাতীয় ধ্বংস আনিয়া এই জাতীয় ধ্বংস আমরা লাগিয়ে ধ্বংস আইছে খুব বেশি দিন না আমরা ধ্বংস হই কারণ আজকে মুসলমানের ঘরে ধর্মীয় সংস্কৃতির কোনো মূল্য নাই আজ ঘরে ঘরে বিধর্মী বিজাতীয় সংস্কৃতি আমরা লালন করিয়া ঠিক না ঠিক না যে ক্ষেত্রে আদিম ও ক্ষেত্রে দৌড়া খাইনি আমি বিষয় মারতাম যাইরাম না আমার সময় শেষ হয়েছে আমার বন্ধু 2 নম্বর কারণ হইল যে জাতি জমিনের মাঝে শিক্ষার নাম লইয়া সুশিক্ষার বদলা কুশিক্ষা শিক্ষিত ওই বা তার জাতিরে শিক্ষিত করে এই জাতীয় ধ্বংস হয়ে যায় এই কারণে আইস্তনে 1500 বছর আগে দু জাহানোর বাদশা নবী কামলিওয়ালায় আমার নবীজির মাধ্যমে আমার আল্লাহ পরওয়ারদিগারে আলমে আমার নবী কামলিওয়ালার মাধ্যমে জগৎবাসীর মাঝে একটা হুশ করে দিবার লাগি আমার আল্লাহ সূরা আর রহমান যখন নাজিল করেন আমার আল্লাহ জানেন এই জাতি এক সময় গিয়া শিক্ষারে গুরুত্ব দিতে গিয়া হে মনে করবো শিক্ষাই দুনিয়ার মাঝে সত্তা কিন্তু না আমি আল্লাহ জানাইয়া দিলাম আমার হাবিব আমি দয়ালু আল্লাহ শিক্ষা দিয়েছে কুরআন অর্থাৎ আমি আল্লাহ জানাইয়া দিলাম এই জমিনের মাঝে মানুষ সৃষ্টি করিয়া মানুষ মানুষের গর্তনে জন্ম নিয়া মার বেতনে বাচ্চা দুনিয়ায় আইলেই পরে মানুষের বাচ্চা বন্ত নয় মানুষের বাচ্চা মানুষ হইতে হইলে প্রকৃত মানুষ বনতে হইলে এই জমিনের মাঝে আল্লাহর নামের শিক্ষার কোনো বিকল্প নাই এই কারণে আমি আশা করবো আমার কথা বুঝার চেষ্টা করবা এই কারণে আমি গুনাহগারে কই শিক্ষা হইল 2 জাত দয়া করে জোরে কইতে হইব শিক্ষা কয় জাত আর ছোট্ট বন্ধু হল হাত দেখাইয়া কয় শিক্ষা কয় জাত জোরে কয় না কয় জাত শিক্ষা সুজা কুনাকুনি মাত এক শিক্ষা হইল আল্লাহর নামের শিক্ষা আর একটা হইল শয়তানের নামের শিক্ষা ঠিক নেই এক শিক্ষায় মানুষরে সত্যিকার মানুষ বানায় আর এক শিক্ষায় মানুষরে মানুষ নামের জানোয়ার বানায় যে শিক্ষার মাঝে আল্লাহ আছে নবী আছে ধর্ম আছে মূল্যবোধ প্রত্যেকটা বিষয়ের ন্যায় বিচার আছে যে শিক্ষার মাঝে মা বাবার মর্যাদার অধিকার আছে যে শিক্ষার মাঝে উস্তাদের মর্যাদার অধিকার আছে যে শিক্ষার মাঝে গরিব দুঃখী মেহনতি মানুষের অধিকার আদায় করার শিক্ষা আছে এক কথা যে শিক্ষাটা আল্লাহ আল্লাহ রসুলের শিক্ষা যে শিক্ষা আল্লাহ নবীর মাধ্যমে জগৎবাসীর শিক্ষা দিবার চিন্তা করছেন সেই শিক্ষাটাই মানুষের প্রকৃত মানুষ বানায় এই কারণে মক্কা মুকাররমা তনে 3 কিলোমিটার দূরে যে পাহাড় আজও স্মৃতির মর্যাদা লইয়া মাশাআল্লাহ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের স্মৃতির মর্যাদার অধিকারী হইয়া কিয়ামত পর্যন্ত নূরের পাহাড় হিসাবে চিহ্নিত থাকবো যে পাহাড় জবলে নূর জবলে নূর জবলে নূর নামক সেই পাহাড় জমিন তলে প্রায় 5,500 ফিট উঁচা পাহাড় 2008 আমি গুনাহগার আল্লাহ আমার একবার উঠাইছি জমিন তলে প্রায় 5,500 ফিট উঁচা পাহাড় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাহাড়ের মাঝে চিল্লা দিতা ধ্যান মগ্ন হইতা আমার নবী 2 জাহাল লাগি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই পাহাড়ের উপরে সকালে বিকালে আমার নবীর লাগি খানি রেডি করিয়া লইয়া যাইতা সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল আল্লাহর ইচ্ছা হইল নবী কামলিওয়ালার দ্বারা আল্লাহ জুহরে নবুয়তি প্রকাশ করাইলাই তো নবীজির 40 বছর বয়স জুহরে নবুয়ত প্রকাশ হয়ে গেল সর্বপ্রথম জিব্রাইল আলাইহিস সালাম রুহুল আমিন ফেরেশতা জিব্রাইল আমার নবীজির সামনে হাজির হইলা আল্লাহর হাবিব রে ডাক দিয়া এখন ইয়া মুহাম্মদ ইকরা হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুকা আপনি ও সর্বপ্রথম আল্লাহর গেস্তনে নবীর মাধ্যমে জগৎবাসীর লাগি যে জিনিসটার হুকুম বর্তাইছে এগুর নাম হইল পড়া এগুর নাম কি দা
হকা ইগু নাম কি দা ওখানটা কেন্দ্র করিয়া আজকের শিক্ষিত জনেরা কইন শিক্ষাই জাতির মেরুদণ্ড নাইনি অর্থাৎ যে জাতির শিক্ষা নাই এই দুইতে দুনিয়াত খাড় হইবার সুযোগ হযরত জিবরাইল ফরমাইন ইয়া মুহাম্মদ ইকরা এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ো নবীজি ফরমাইন আমি কারি না আমি পড়া জানি না আমি পড়তাম পারতাম না একবার দুইবার তিনবার কোয়া হয় যে আপনি পড়ো নবী কইন আমি কারি না আমি পড়তাম না 3 নম্বর বার জিবরাইল আমার নবীরে গলা গলা মিলাইয়া মুআনাকা করিয়া জিবরাইলের সিনার লগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলা লাগাইয়া একটা চাপ দিলা সালিয়া দিলা আর উঠিয়া কইলা ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক যেমনে খালি আওয়াজটা দিলা সাথে সাথে আমার নবীজি জিবরাইলের লগে সারাটা আয়াতে কারিমা তিলাওয়াত করিলাইলা মুফাসসিরিন ইকরাম হলেন এই আয়াতে কারিমার উপরে যথেষ্ট আলোচনা সমালোচনা করেন শেষ পর্যন্ত সেই আলোচনা গিয়া সিদ্ধান্ত ঠিক করা হয় নবীরে জিবরাইলে 3 বার কইলা আপনি পড়ো কেন নবী কইন আমি পড়া জানি না পড়তাম না এর বাদে জিবরাইলে এত সময় কইলা ইকরা শুধুমাত্র ও কথা কইলা ইকরা পড়ো কিন্তু আমার নবী পড়লা না যখন ইশারাটা আয়াতে কারিমারে পুরা করি লইলা তখন আমার নবীজি যখন সাথে সাথে পড়া আরম্ভ করি লইলা এই পড়া আরম্ভ করার পিছনে আর পয়লা না করার পিছনে কারণটা কি হইতে পারে সমস্ত মুফাসসিরিন হল একমত হইন জিবরাইল আমার নবীরে কইছেন পড়ার লাগি কিন্তু কি জাত পড়া পড়তা কোন পড়া পড়তা পড়াটা কি সত্যিকার আল্লাহর নামর পড়া হইব মূর্তির নামর পড়া হইব ফুতুলের নামর পড়া হইব পাহাড়ের নামর পড়া হইব শয়তানের নামর পড়া হইব জিন্নাতর নামর পড়া হইব কি জাত পড়া পড়তা আমি কান্ত জিবরাইলে কইছেন না যখন জিবরাইলে পূর্ণ আয়াত দিয়া কইন রাব্বিকাল্লাযী খালাক আপনি পড়োকা আপনার ও রব্বর নামে যে আল্লাহ আপনারে সৃষ্টি করছেন কিতাবের মাঝে আনন সাথে সাথে আমার নবী যে আল্লাহর নামর পড়া হুনার লগে লগে পড়া আরম্ভ করিলা তাইলে সর্বপ্রথম আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জগৎবাসীরে যে জিনিসটার হুকুম দিছেন একটার নাম হইল পড়া আর পড়ার মাঝে যে পড়ার হুকুম দিছেন এই পড়াটা হইল আল্লাহর নাম জবান খুলিয়া কও এই পড়া কি জাত পড়া আল্লাহ আছে জুড়ে কইতে এই পড়া কি জাত পড়া আল্লাহর নামর পড়া আল্লাহর নামর পড়ার লাগে আল্লাহ হুকুম দিছেন আমরা দেশে মাশাআল্লাহ ইদানিং পড়া বার হইছে জানি না কিতার নামর পড়া মাইরও খাইতাম বাড়িত নাই নুনতে আপনারা জবাব দিতে হইব কিতার পড়া যদি মিলাইতা পারেন তে আমি মনে করবো ঠিক আছে বহুত দিনে আল্লাহ মিলাইয়া দিছে আমরা দেশের জাতীয় পাঠ্যপুস্তক আছে আগডুম বাগডুম গুড়াডুম সাজে ডাক ডুল বাজে আমি বেড়া লাগি যাই ও জায়গাত আগডুম বাগডুম এগুলো কিতা জিনিস মাত্রা নেই তো আল্লাহ আসিয়া উড়াইল হইতো না আসিয়া উড়াই না জান আমার কথা বুঝাইতো আগডুম বাগডুম কোনো প্রাণী নেই হ্যাঁ তো যে ভাই হিসাবে লেখলা তাই কিতা লেখলা আমার ভাই কিতা পড়তো আগডুম বাগডুম একদিন যদি আব্বা একদিন আগডুম আনিও রে বা কিতা আনতা বাগডুম কিতা আর গুড়া ডিম সাজাইতে গুড়া ডিম পাড়েনি তোমার 14 সিঁড়ির কোনো গুড় জানাও নাই যে গুড়া ডিম পাড়েনি না বাচ্চাতে বললো তো লাগান যে লেখলায় যে গুড়ার ডিম সাজাও গুড়ার ডিম সাজেনি মাত্রা নেই আপনারা মাথুন না মুরব্বী অকল গুড়া ডিম দেয় না বাচ্চা দে তুরে গুড়া ডিম দেয় না বাচ্চা দে গরুয়ে ডিম দেয় না বাচ্চা দে বেটা আমার বইট লেখিয়া লাগছে আমার গুড়ার বলেন আগডুম বাগডুম গুড়ার ডিম সাজে আগডুম বাগডুম গুড়ার ডিম সাজে গুড়ার ডিম থাকলে তো জানাইছে রে ভাই আমি বতুয়াইতাম না আপনারা বতুয়া দেখা এগুলো আল্লাহর নামের ফোড়া হয়েছে তো মাথা নাই তো
আল্লাহ জবান খুলিয়া হোক আল্লাহ নামের বড় হয়েছে তো হ্যাঁ যে কোনো ধর্মের একজন হিন্দু ভাইও যদি তার ধর্মের বড়া বলে তার ধর্মের বড়াটা বললো অসুবিধা কিতা তার ধর্ম তো ইকলো ইগে কিতা ইকতো রে ভাই আগডুম কিতা বাগডুম কিতা গুড়া ডিম কিতা রে শিখতো কিতা কোনো ধর্ম তো তো আমার লাগতো না মাতই না কেন ও আরো মন করি আইছি হাট্টি মাটিম টিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের দুটি এ দিছে রে বাবর বেটা মিলাইছে ওর হাট্টি মাটিম টিম টিম হাট্টি মাটিম টিম টিম এগুলো কি জাত প্রাণী রে ভাই আমার জানা নাই আপনার আর জানা আসেনি মাতকা আপনার আর জানা আসেনি হাট্টি মাটিম টিম টিম কোনো প্রাণী আসেনি আমি একেবারে ঢাকা মিরপুর চিড়িয়াখানা দুবাইয়ের বড় এক চিড়িয়াখানাত ঘুরছি ওই ইংরেজিকা বিশাল বড় চিড়িয়াখানা সারা দিনও প্রায় কাটাইলিস হাট্টি মাটিম টিম টিম তুকাইয়া পাইছি না রে আমি কইলাম রে কি জাত প্রাণীর নামটা দিল কি ঘুরে তুকাইতাম গিয়াখান এর মাঝে কিন্তু মাত্র ডিমও ফাড়ন দিছি এবার দাদা পাইলেনি বিরাম করে খাইলা হলে আফসুস সুজা জবাব দিতে হইব ই ফোড়ার মাঝে আল্লাহর নাম আসেনি ই ফোড়ার মাঝে হক সত্য কোনো কথা আসেনি তুই কথা আসেনি নাই ই ফোড়াটা সত্য না মিথ্যা হ্যাঁ ভাই জুড়ে কইতে হইব সত্য না মিথ্যা এখন আপনার বাচ্চাকে আজকে নয়া ওয়ানো উঠছে টুত উঠছে ঘুরে মিথ্যা দিয়া শুরু করছে বড় ইয়াল্লা হাসামাত কত কারণ তার ফাউন্ডেশন মাতকা তার ফাউন্ডেশন সুজা না তেড়া ফাউন্ডেশনও তেড়া অন্য মুরব্বী হলরে জিকা তেতই বড় ইয়াল্লে তেড়া নাই গো ফুলও তেড়া ফুল 12-11 তেড়া অনেকগুলা জীবনে আর একেবারে গাইয়া গাইয়া কি মানজিলে সুযোগ হইব নি সম্ভব নাই আপনার বাচ্চা করে হই ভয়লা তো বানাইছে ইটা আরো বহুত কবিতা আছে অনেক কবিতা আছে অনেক কবিতা আছে বুড়ো দাদারা তো কলম ছিল ছুঁড়ে মেরেছে বড্ড লেগেছে হ্যাঁ ও নো আতা গাছে আচ্ছা আতা গাছে কিবা তুতা পাখি বই গেল তুতা পাখি আছে হিসাবে বইতে পারে আমি অবাক হয়ে যাই দাদারা তো কলম আসিল আর মাছে কি ভাল মারি উঠছিল তাই কলম দি ভাল মারিয়া বুঝিল গো আখটাইছেন ও ডাকাই তোর ডাকাই কুচা দিও আখটাই যায় না যায় কি বার হইয়া হে কলম দি আখটাই লুকিল হাসা না মিশা মাথরে হয়ে যায় তাইলে বুঝা গেল ই ফোড়াটা হাসা না মিশা এই ধরনের ফোড়া পড়িয়ে আপনার বাচ্চা হাসা গা নিকবো না মিশা গা নিকবো ইটা বড়া ইকি আপনার বাচ্চা আল্লাহ না মিকবো অন্য বন্ডা মিকবো তুই ইটা বড়া মিকি আপনার বাচ্চা আল্লাহ না মিকবো না শয়তানও না মিকবো আমার বন্ধু হল খুব লক্ষ্য করকা পড়ায় মানুষকে মানুষ বানায় পড়ায় মানুষকে দুনিয়ায় দামি বানায় পড়ায় মানুষকে আখেরাতও দামি বানায় জুড়ে কই সুবহানাল্লাহ আবার পড়ায় মানুষকে সৃষ্টির নিকৃষ্ট প্রাণী বানায় সব পড়া যদি পড়া হইতো তা আমরা দেশে বহুত শিক্ষিত জনগণ আছেন ইটার পড়া কম নাই কিন্তু ইটা মানুষ হইতে পারছেন না হয়তো আপনারা কইবা তারা মানুষ কিন্তু আমি একজনে মানুষ হইতাম না কারণ যদি হুনইনতে আপনিও কইতে পারেন আশা করি তারা মানুষ না শিক্ষিত ইয়া জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়েছে কইতাম নি দুই এক বেটার নাম মাত্তা না কইতাম নি এক বেটির নাম উনজিলানি তসলিমা নাসরিন শিক্ষা কম না বেশি মাতলা না কম না বেশি বাংলাদেশে যদি 10 জন মহিলা লেখক বার করেন এর মাঝে একজন লেখিকা হইব তসলিমা নাসরিন তাই গতবার ইন্ডিয়ার যে ইজ্জত পাইছে মানুষের জুতা দিয়ে বাড়িয়েছেন মাত বুঝছো না নি 10 জন মহিলা লেখিকা যদি বারেন বাংলাদেশে এর মাঝে একজন হইল তসলিমা তাই শিক্ষার কম না যথেষ্ট শিক্ষিত মানুষ কিন্তু তাই মাশাআল্লাহ ইলা সুন্দর লেখা দিছে পড়লে জান টান রয়েছে তাই উঠিয়া কইছে ইসলামে সবটা তো বাল্লা করছে কিন্তু মহিলা উপরে জুলুম করছে কিলা জুলুম করছে গো বুয়াইর ফুড়ি বলে জুলুম করছে নানি এক পুরুষে 4 মহিলা বিয়া করতে পারেন আমরা কিতা দোষ করলাম এক মহিলা 4 বেটা বিয়া করতাম পারি না ওখানে তাইর ক্ষতি হয়েছে নাউজুবিল্লাহ কইতাই না লেবর তোলে আমাইয়া গে একটু নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ কই জানো
আমি আপনারা জিকাইতাম সাইয়ার, সত্যি যদি একজন মহিলার যদি ৬০ জন স্বামী থাকতা তাইলে এই মহিলার ইজ্জত বাড়লো না কমলো না? জি মনে হয় সবর মন মতো হড়েন না, দেখইরা জুড়ে কা বাড়বো না কমব? ই মহিলার গর্তনে যদি কোনো সন্তান হইন তাইলে এই সন্তানের পরিচয় কি তাইতো? হ্যাঁ মানুষে জিকাইলে কইতন মিলে ৪ বেটার ভুয়া। একজন পুরুষের যদি ৪ জন বিবি থাকেন, ই বেটার গর্তনে যদি ৪ বিবির গর্তনে আওলাদ হইন, এর বাদ হইয়া আওলাদের একটা ইজ্জতের পরিচয় আসেনি না নাই? মাতকা আসেনি? দেশা জিকাইলে কইবা আমি অমুক করবো, হয়তো এর বাদে জিকাইবা তুমি কয় লম্বার বিবির গরের রে বলে চাচা আমি অমুক লম্বার, এর বাদেও তো তার বাপর একটা পরিচয় আছে। ও যেন বেহায়ার ফুড়িয়ে কইল লেখ বেটি ৪ বেটা বিয়া করলে অসুবিধা কিতা, তাইর ঘরে কোনো কইলে ইগুর পরিচয় দিত গিলা সমাজের মাঝে। কপাল ফুড়ার ফুড়িয়ে কইছিল। আরো কোন নাম হইল জাহানারা ইমাম, জানি না তাই কোন মসজিদের ইমাম, মনে হয় জাহান্নামের ইমাম মাথই না। ইগে উঠিয়া কইছিল মসজিদের ভিতরে আজান উনিয়া কইছিল। ঢাকা শহর তো মসজিদের শহর, একলগে যখন আজান হয় বুঝা যায় সারা ঢাকা আজান হর, মাথই না। আল্লাহ শুক্রিয়া, যখন আজান হয় সারা শহর আজানের আওয়াজ। উঠিয়া কইছিল আজানের আওয়াজ শুনিয়া আল্লাহ আমার কাছে ওলা খারাপ লাগে, জেলা একটা নির্যাতিত মহিলা দর্শনের নির্যাতনের শিকার হওয়ার বাদে জেলা খান দে, ওলা খারাপ লাগে আমার কাছে। শিক্ষা কিন্তু কম নাই, তার শিক্ষার অভাব নেই। আর যদি বেশি নাও দেই তো 2 টিপসে সামান্য হইল আইডিয়া পাইবা ইতার শিক্ষা ইতারে মানুষ বানাইছে না পশুর চেয়ে নিকৃষ্ট বানাইছে। দূরে কই তৈব যে মানুষ বানাইতে পারছে নি? মানুষ বনছে নি? জানোয়ারের চেয়ে আরো এদায় কইলাম শিক্ষায় মানুষরে মানুষ বানায় যদি আল্লাহর নামের শিক্ষা হয়। আজকে যদি একটা ব্যাপার চিন্তা করেন, আশা করি কথা কারণ আপনারা একমত হইবা, বর্তমান পৃথিবীর বিজাতি হল তাম দুনিয়ার কাফির মুশরিক হল কিন্তু একটা চিন্তা নিয়ে তারা ব্যস্ত আছে 24 ঘন্টা। এই জমিন তলে ইসলাম আর মুসলমানরে কিভাবে ধ্বংস করা যায় এই চিন্তায় তারা খুব বেশি কার্য করে বাবাইয়া তুলে। আমার বন্ধু হল কাফির মুশরিক হলে আজকে তারা চিন্তা করিয়া দেখছে যে দুনিয়ার সব জাতির ডাইভার্ট করা যায়, লাইন আউট করা যায়, ধর্মান্তরিত করা যায়, কিন্তু মুসলমান এখানে ধর্মান্তরিত করা যায় না। এর কারণটা কিটা মা বুঝেন জান? দুনিয়ার সব ধর্মের মানুষ ধর্ম ছাড়িয়ে এই ধর্ম তো এই ধর্ম যায়। আল্লাহর কোটি কোটি শুক্রিয়া, মুসলমান কয়জন কয়দিন ভাতারে গেছে কইবা? হ্যাঁ 1 কোটির মাঝে 1জন 2জন ভাইবা কিনা সন্দেহ আছে, ঠিক না? ঠিক না? কপাল বুড়া দেখো যাইতে যাক আমার অসুবিধা নাই। ও তো ইন্ডিয়ার যে বেয়াদবে কুরআন শরীফের 26টা আয়াতরে খাটিয়া বলাইবার রিট করছিল কয়েকদিন আগে, হে তার বাদি গেছে কি। আমি কই তুই গেছত ভালো হয়েছে, অতদিন আসলে আদা সাদা মাছ খানো, এখন তোর বেলায় আমরা আইন আমার আল্লাহ কুরআন শরীফ হচ্ছেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ওখান জুড়ে কা ফিহা আবাদা। আবাদা অর্থ কিতা বুঝছো নি? মানে চাচা জাগা চামাইবা আর বার হইতে নাই, জাগা লইবা। অতদিন আদা ফটো আসলে এখন জাগা লইলেই সুগে, ঠিক না? ঠিক না? আবাদুন আবা। আমার ভাই হল বন্ধু হল সারাটা পৃথিবীর বিজাতি বিধর্মী হলোর চিন্তাধারা যে মুসলমানরা কিলা এই জমিন তলে উৎখাত করা যায়, ধ্বংস করা যায়, আউট করা যায়। বহু জাতর মিশন তারা জমিনও চালাইছে, সব মিশনও তারা ব্যর্থ হইয়া শেষমেশ একটা মিশন তারা পাইছে। মিশনটা হইল মুসলমান জাতি ধর্ম ত্যাগ করার না করার একটা কারণ, প্রধান কারণ হইল মুসলমানের বাচ্চা দুনিয়ায় তাওয়ার বাদে তার মা বাপর মাধ্যমে, মসজিদের মেয়াসাব মৌলবী হলোর মাধ্যমে, ইমাম সাহেব হুজুর হলোর মাধ্যমে ই বাচ্চার কচি জবান থাকতে, ই বাচ্চা ছোট্ট থাকতে, ই বাচ্চারে কলিমা আল্লাহর নাম রসুলের নাম
আল্লাহর গুলামির জিন্দেগির লাগি যে বাচ্চারে একটা ট্রেনিং দেওয়া হয় মক্তব বা মসজিদের ভিতরে, এই ট্রেনিংটা এই বাচ্চার জবান দিয়া যদিও জফে, কিন্তু এই বাচ্চার কলিজার ভিতরে, এই বাচ্চার রহর মাঝে এমন ভাবে এই বাচ্চার আড্ডর মাঝে আল্লাহ জিনিসটারে গেতাইয়া দে, দুনিয়ায় সব কিছু ত্যাগ করতে পারে, এই বাচ্চা আল্লাহর নাম ত্যাগ করতে পারে। এই শিলমোহরটা বড় মজবুত শিলমোহর। এ কারণে দেখুন জানো, একজন মানুষে মদ খাইলে অনেক সময় মুসলমান না বুঝিয়া মদ খাইলা, কিন্তু ও মদকুর মানুষে গিয়া যদি আপনি কইন ভাই অমুক গাঁওতে একটা মসজিদ ভাঙ্গ হয়ে যারে বা ফাললে আগ্রহী হজরা সাথ দে, কইব জীবনে তো কিচ্ছু করতাম পারছি না, দেখি আল্লাহর গরর লাগিনি নিজের জীবনটা দিতাম পারে। ঠিক না ঠিক না? ও মানুষটা মদ খায়, গাঞ্জা খায়, জিনার কাম করে, গুনার কাম করে, ও মানুষের সামনে নবীর বিরুদ্ধে কোনো কথা আইলে উঠিয়া করে জীবনে কোনো নেকির কাম করতাম পারছি না, আজকে তোরে এক জায়গা লইয়া মুই মনে করে যাইতাম কি দুনিয়াতে। ইলা তার ভিতরে আগুন আছে নি না নাই? এই বিষয়টা কিতার কারণে বলে একমাত্র ইমান নামক নিয়ামতের কারণে। জুড়ে কইন সুবহানাল্লাহ। আমার বন্ধু হল আশ্চর্য বিষয়, তখন এই জমিন তলে কাফির মুশরিক হলে বেঈমান বিজাতি হলে চিন্তা করিয়া দেখছে এই জাতিরে দুনিয়ায় কোনো সময় ডাইভার্ট করতে পারতে না, লাউনাউট করতে পারতে না, মুসলমানকে ধর্মান্তরিত করতে পারতে না। যদি করতে হয় একটাই আছে পথ, কিতাবত। মুসলমানের বাচ্চা ইনতে বিয়ান তুবাল্লা সকালিবাল্লা উঠিয়া যে কুরআন শিক্ষা গ্রহণ করে, কলিমা শিক্ষা গ্রহণ করে, নামাজ শিক্ষা গ্রহণ করে, মুসলমানের বাচ্চা ইনতর সেই কুরআন শিক্ষার সময়টারে আউট করিয়া দেও, মুসলমানের বাচ্চা ইনতরে নামাজ শিক্ষার সময়টা তো আউট করিয়া লাইন আউট করিয়া দিল, মুসলমানের বাচ্চা ইনতরে এমনি যদি কুরআন শিক্ষা করিও না মানতো না, আধুনিক শিক্ষার নামে, দুনিয়ার উন্নত শিক্ষার নামে, দুনিয়ার জমিনে এই বাচ্চাটার জীবন ভবিষ্যৎ উজ্জ্বল হইবার শিক্ষার নামে, এই বাচ্চারে ডক্টর বানাইবার নামে, এই বাচ্চারে ডাক্তার বানাইবার নামে, এই বাচ্চারে ইঞ্জিনিয়ার বানাইবার নামে, এই বাচ্চারে পাইলট বানাইবার নামে, এই বাচ্চারে দুনিয়ার উন্নত শিক্ষা শিক্ষিত করার নামে একটা শিক্ষা ব্যবস্থা চালু করিয়া দাও, যে শিক্ষার টাইমটা যে নয় মসজিদ মক্তবর শিক্ষার সময়। যদি এই সময় মসজিদ তো নে ফিরে এই বাচ্চাগুলি আধুনিক শিক্ষার নামে যদি ফাতারে নেওয়া হয়ে যায়, তো এই বাচ্চা মসজিদে যাইতো নাই, কলমা শিখতো নাই, মসজিদে যাইতো নাই, নমাজ শিখতো নাই, মসজিদে যাইতো নাই, আল্লাহ রসুলের নাম শিখতো নাই, মসজিদে যাইতো নাই, কুরআন কিতাব শিখতো নাই। এক সময় গিয়া হে আধুনিক শিক্ষার বাদী তার মনোযোগ আকর্ষণ হইব, হে ও বাদী দুনিয়ার লাভরে সামনে দেখিয়া হে দেখলো যে আমার এই বাচ্চাটা যখন ইংলিশ শিক্ষা শিক্ষিত হইয়া ভবিষ্যৎ জীবনে খুব উন্নতি লাভ করব, তখন দেখা যাইব মানুষ বাদী আকৃষ্ট হইয়া শেষ পর্যন্ত ই মানুষের গেছে ধর্মর ব্যাপারে কিছু মাথাত গেলে তার একটু কষ্ট লাগতো না, আঘাত লাগতো না, কারণ এই বিষয়টা হে জায়গা লইছে না। অতএব এই জমিনের মাঝে বিধর্মী বিজাতীয় দ্বারা এই জমিনে আধুনিক শিক্ষার নামে যে শিক্ষা ব্যবস্থা চালু করিয়া দিছে দেওয়া হয়েছে, এর মূল মিশন হইল মুসলমান হলরে ধর্মতনে বাহির করা। জুড়ে হোক নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই শিক্ষার মাঝে মাশাআল্লাহ ইদানিং আমরা দেশে খুব বাজার পাইছে এই শিক্ষায়। তবে যে বাজাররা কেজি স্কুল, কিন্টার গার্ডেন, ইংলিশ মিডিয়াম স্কুল করছেন কররা, আমার একটাই আশা থাকবো যে বন্ধু হল মুসলমান আল্লাহর ওয়াস্তে আপনার বাচ্চাগুলি আপনি কেজি স্কুলে পড়াক্কা, সকাল 6টা 7টা দিয়া ভর্তি করক্কা, আপত্তি নাই। তবে যে কেজি স্কুলে বা কিন্টার গার্ডেনও বা ইংলিশ মিডিয়ামও দেখবা ইসলামী শিক্ষা নামে একটা সাবজেক্ট বা বিষয় আছে, এই প্রতিষ্ঠানও আপনার বাচ্চারে নেকা। আর যে প্রতিষ্ঠানও যে কেজি স্কুলও যে ইংলিশ মিডিয়ামও কিন্টার গার্ডেনও ইসলামী শিক্ষা অর্থাৎ কুরআন কলিমা শিক্ষা দেওয়া হয় না, কসম আল্লাহর জানিয়া রাখুন জানো এটা শিক্ষা নাই, এটা হইল বিধর্মী বিজাতীয় হলোর একটা মিশন। ঠিক না ঠিক না? এই জিনিসটারে লক্ষ্য করিয়া যদি আপনি চলেন, তখন আপনার বাচ্চাগুর ভবিষ্যৎটারে সুন্দর আর একটা রাস্তা আছে। আজান হয়ে গেছে, আমি শেষ চলিম আজান দিল, আজান দিল বাদে 5 মিনিট 10 মিনিট কইলি বিরক্ত হয়ে যান চাব একটু বক। হাজিরিন, আমার কথা আন্ডে একটু জোরিয়া শেষ করি। তাইলে আমরা শিক্ষা পাইলাম কয় জাত, আল্লাহ আস্তে জুড়ে হোক কয় জাত,
এক শিক্ষা হইল আল্লাহর নামের শিক্ষা, এক শিক্ষা হইল হকা শয়তানের শিক্ষা, নাকি না? এখন আপনি চিন্তা করতে হইব যে শিক্ষাটা আপনারে দুনিয়ায় তো ইজ্জতি বানায়, পরকালেও ইজ্জতি বানায়, এই শিক্ষার দরকার আছে নি না নাই? দূরে মাথকা আছে নি? এখানে আরবার ভুল বুঝেন না জানো বলে আমার বাচ্চারা স্কুলে পড়াইতাম না, 100 বার পড়াক কোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেন কইলা তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, আমার উম্মতগণ প্রত্যেকটা নরনারীর লাগি, পুরুষ মহিলার লাগি ইলম তলব করা ফরজ। ই কোন ইলম? বলে ধর্ম চালাইবার জুকা, নিজের ধর্ম মতো নিজের জিন্দেগি চালাইবার জুকা ইলম অর্জন করা ফরজ। জুড়ে হকা ইলম অর্জন করা। আপনার বাচ্চারা আপনি কোরআন পড়াকা, কলমা পড়াকা, নামাজি কাকা, ধর্মীয় শিক্ষা দিয়া এর বাদে আপনারে ম্যাজিস্ট্রেট বানাকা, আর্মি বানাকা, বিডিআর বানাকা, পাইলট বানাকা, ডক্টর বানাকা, ইঞ্জিনিয়ার বানাকা, দুনিয়ার উন্নত একজন মানুষ বানাকা, আপত্তি নাই। কিন্তু আল্লাহর নাম বাদ দিয়া যদি শুধুমাত্র দুনিয়াবি শিক্ষা দেওয়া যায়, এই বাচ্চা আপনার লাগি শেষ পর্যন্ত খাল সাফ হইয়া দাঁড়াইবে। ঠিক না? ঠিক না? আজকে এরিস্টটলের মতাদর্শ, আজকে প্লেটোর মতাদর্শ, আজকে নাফরমান নাস্তিক মুরতাদগুলোর শিক্ষারে মানুষে গ্রহণ করিয়া ইমান হারাইয়া মানুষ যেভাবে ধাক্কা খাইতে আছে, এর মাঝে অনেক মানুষের নিজের গেছে নিজের গৌরব দেখায়, হে মনে করে যথেষ্ট ইজ্জতওয়ালা বনছে, বরং ইজ্জতওয়ালা নাই, দুনিয়ায় তো অপদস্থ লাঞ্ছিত, পরকালেও বেজ্জতির মুখ লইয়া উঠিব। ঠিক না? ঠিক না? একবার নিজের বিবেক রেজিকাইন। আজকের যে দারুল হিকমা, এই দারুল হিকমা যদিও নাম দেওয়া হয়েছে কমলগঞ্জের একটা দারুল হিকমা, কিন্তু মূলত এই মিশনটা হইল মদিনা মুনাওয়ারার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মদিনা মসজিদে নববী শরীফের মাঝে আল্লাহর হাবিবে যেভাবে কোরআন সুন্নাহর আলোচনা করিয়া তার এক গুরু সোনার মানুষ সকল শিক্ষিত করিয়া তুলসা, সেই ধারাবাহিকতায় নবীর সাহাবী সকল গাউসে সামদানি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, হযরতে খাজা আজমিরি সঞ্জরি, হযরতে খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি, এমনি ভাবে যখন ধারাবাহিক ভাবে আপনি আইবা দেখবা যে দেখে শেষ পর্যন্ত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি, হাফিজ আহমদ জনপুরি রহমতুল্লাহ আলাইহি, বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, মুর্শিদুল মুর্শিদিন ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সহ এইভাবে ধারাবাহিক ভাবে যখন আপনি দেখার যাইবা, আমরা সিলেটের গৌরব হযরতে শাহজালাল মুজররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির উত্তরাধিকার যেভাবে যে রাস্তা চলিয়া গেছেন, এরা সব রাস্তার মূল গে তুকাইয়া দেখবা, এরা আল্লাহর নামের শিক্ষিত হইয়া এই জমিনও তারা এই পর্যন্ত আল্লাহ তারা নিয়ে পৌঁছে। এরা যতজনের নাম কইলাম, শাহজালাল থেকে শুরু করি একেবারে বড় পীর আব্দুল কাদের জিলানী পর্যন্ত, এরা দুনিয়ার শয়তানের শিক্ষা আছিল না কোরআন হাদিসের শিক্ষা আছিল? দুনিয়ার দাম বাড়ছে না কমছে? আশা করতাম বাড়ি কি কিয়ামতের দিন দাম বাড়বো না কমবো? মাতকা বাড়বো না কমবো? এটা আমার একটাই অনুরোধ, ভাগ্যবালা আল্লাহ যখন দিছে এই এলাকাতে প্রতিষ্ঠানটা হয়েছে, আর কিচ্ছু দিবার না একটা বাচ্চারে এই প্রতিষ্ঠান হাফিজে কোরআন আলিম বানাওয়ার রাস্তা করিয়া তুইয়া যাক। আল্লাহ না করক কালকে যদি মারা যায়, এই বাচ্চাটার উসিলা হয়তো আপনার নাজাতের একটা রাস্তা হইতে পারে। আমার বন্ধু সকল বড় কষ্ট লাগে, আজকে প্রত্যেকটা প্রতিষ্ঠানে হাতছানি দিয়া মানুষের ডাকছে, কিন্তু মানুষে বুঝিয়া ওখানে বুঝতে চায় না, জানিও নি অনেক মুসলমানের বাচ্চাইতে বিধর্মীর প্রতিষ্ঠান দিয়া তার বাচ্চাগুর জীবনটার অন্ধকারের দিকে ঠেলাইয়া দের, অথচ তারে জিকাইলে কইব খুব গৌরব আমার হুয়াগু তো ইংলিশ মিডিয়ামে ওতা করছে বহুতা বনে, সবটা হাসারে বাবা তোমার হুয়ায় বহুতা বনছে, কিন্তু প্রকৃতপক্ষে এই বাচ্চাইগু মানুষ বনতে পারছে না। ঠিক না? ঠিক না? মানুষ মানতে পারছে না। আপনার বাচ্চাগুলি আপনি অন্তত দাখিল পর্যন্ত হাফিজ বানাইয়া এর বাদে আপনি দুনিয়ার উন্নত শিক্ষা শিক্ষিত দরকার, দুনিয়াও পাইবা আখিরাত পাইবা। আমার কথাবার্তার মাঝে বলবে আদবি আল্লাহ আস্তে মাফ করুন। জানো আপনারা জানেন আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা রিসালে সাহেবের মাহফিল 15 জানুয়ারি, যদি আল্লাহ মায়া করেন দয়া করেন, আল্লাহ যদি দুনিয়ারে শান্তি রাখেন তো ইনশাল্লাহ মাহফিল হইতো, আমরা যাইতাম। তবে যাইবার আগে আমরা অনুরোধ একটাই, দয়া করি মাইক বাজাইয়া মিছিল মিটিং চিল্লা চিল্লি উশৃঙ্খলা বিশৃঙ্খলা করিয়া যাইতাম না। তসবি তালিল জিকির আজকার পারলে এর আগে কোরআন শরীফের খতম, ওজিফার খতম, নেক আমল গুলা জমা করুকা,
আর মনে মনে হোক কাজে আল্লাহর অলির বাড়িতে আমরা একটা দিনও লাগি গিয়া দুয়াত শরীক হইতাম আল্লাহর মকবুল অলির রুহি তাওয়ার যদি আল্লাহ আমরা রে দুনিয়া আখিরাতে রোশন করে দিতা হোক আমিন। আল্লাহ আস্তে জোড়াতে মাফ চাই আর কথাবার্তার মাঝে বলবে আদবি আল্লাহ আস্তে আমার ক্ষমা করবা। ইনশাআল্লাহ আমরা মাহফিলের প্রধান অতিথি মহোদয় তশরিফ আনবা সাবর আওলাদ হল ইনশাআল্লাহ আইরা ঢাকার শাহ আলম সাব তশরিফ আনছেন ইনশাআল্লাহ সব অতিথি হল আইবা। আমি আশা করবো আপনারা ধৈর্য সহকারে মাহফিলে বইবা ইনশাআল্লাহ। এখন নামাজ হইব ছোট তশরিফ মাশাআল্লাহ আমরা প্রধান অতিথি মহোদয় আঞ্জওয়ানে আল ইসলাম মোহতরম সভাপতি মহোদয় তশরিফ আইন লিছেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ নামাজের সাথে সাথে যাবে আমরা দোয়া দিবে আপনারা সব শরীক হইবে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আয় আল্লাহ সোনার মদিনায় লাখো কোটি দুরুদ সালাম পৌঁছাই দাও, আমরা মাফ করে দেও, আমরা মা বাপরে মাফ করে দেও, তোমার হাবিবর চিন্তা মুর্দা উম্মতরে মাফ করে দেও। আল্লাহ এই মাহফিল তো নেই খালিয়াতে বিদায় করিও না। আল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম নবীজির খিদমত পৌঁছাই দেও। শাহজালাল শাহফরান 360 আউলিয়ার রুহে পাক পৌঁছাই দেও। আয় আল্লাহ আমরা পীর ও মুর্শিদের রুহে পাক পৌঁছাই দেও। তোমার ওলির রুহি তাওয়াজ্জু আমরা নসিব ফরমাও। আল্লাহ বিখ্যাত চেয়ার আমার ইয়াকুবের সাহেব সহ আর বহুত বিদেশি হল দুয়ার দরখাস্ত আল্লাহ কবুল ফরমাও। বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট বিমার আজার তো নেই দুনিয়ার মুমিন মুসলমানদের হেফাজতে রাখিও। আল্লাহ দুনিয়ায় তো কোনো জায়গা বেইজ্জত করিও না, হাসরের ময়দানে আমরা নবীর সামনে আমরা মুখ কান্ডে খালা করিও না। বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।